হ্যালো এভরিওয়ান, 14 জুলাই 2024 মহারাষ্ট্রের কোলাপুর জেলার বিখ্যাত ঐতিহাসিক দুর্গ বিশালগড় দুর্গ, যার পাদদেশে জমা হয়েছিল বিশাল জনতা। তারা জড়ো হয়েছিল বেআইনি দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে তারা উত্তেজিত হয়ে সেখানকার গ্রামবাসীদের উপর চড়া হয় এবং সেখানের মসজিদকেও ভেঙে ফেলে। এই সংঘর্ষের ফলে সেখানকার মানুষের মনে প্রচণ্ড ভীতির সঞ্চার হয়েছে। এই যে এত বড় ঘটনা ঘটে গেল, এর জন্য দায়ী কে? যারা এই ঘটনাটা ঘটালো তারা কি আদৌ কি কোনো শাস্তি পাবে, না এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? চলুন আলোচনা করি আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই জমায়েতের আসল মাথা কে? কার ডাকে এত বড় সমাবেশ হয়েছিল বিশালগড় দুর্গের পাদদেশে? তিনি আর কেউ না, তিনি হলেন সেখানকার রাজ্যসভার প্রাক্তন সাংসদ সম্ভাজি রাজে। তিনি মারাঠা ছত্রপতি শিবাজী মহারাজের 13তম বংশধর এবং কোলাপুরের রাজর্ষি ছত্রপতি শাহু প্রপৌত্র হিসাবে কোলাপুর রাজপরিবারের উত্তরাধিকারী। তিনি ও তার অনুগতরা গত 1 বছর ধরে বিশালগড় দুর্গে অবৈধ দখল অপসারণের চাপ বাড়াচ্ছিলেন। গত সপ্তাহে সম্ভাজি দুর্গে প্রতিবাদ করার আহ্বান জানালে তার অনুগতরা ও হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা শনিবার রাত থেকেই দুর্গের প্রবেশদ্বারে জড়ো হতে শুরু করে। পরদিন অর্থাৎ রবিবার সকালে তিনি সেখানে পৌঁছানোর পূর্বেই কিছু দুর্বৃত্ত রেহমান মালিক দরগায় পাথর নিক্ষেপের পর সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একদল লোক মসজিদে চড়ে একটি মিনারে হাতুড়ি মারছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে কিছুজন মসজিদের ভিতরে সব কিছু ধ্বংস করছে। মসজিদের ভেতরে রাখা বই এবং অন্যান্য জিনিসপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় এআইএম নেতা ইমরান সানাদি বলেছেন যে প্রায় 40 জন মুসলমান এই হামলায় আহত হয়েছেন, এমনকি শিশুরাও এই হামলার হাত থেকে রেহাই পায়নি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আপনাদের সবার মনে এই প্রশ্ন জাগতে বাধ্য, এই যে এত বড় জমায়েত হচ্ছিল, এর ইনফরমেশন পুলিশের কাছে ছিল তো? উত্তর হচ্ছে হ্যাঁ ছিল। কিন্তু তাহলে পুলিশ কোনো ব্যবস্থা নিল না কেন? ঘটনা হলো, এই ঘটনায় অনেক পুলিশ কর্মীও আহত হয়েছেন। দ্য কুইন্টের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনও পর্যন্ত প্রায় 21 জনকে গ্রেপ্তার করেছে এবং 500 জনের বিরুদ্ধে 4টি এফআইআর দায়ের করেছে। অন্যদিকে সম্ভাজি রাজে স্থানীয় প্রশাসন এবং পুলিশকে দোষারোপ করেছে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ার জন্য। এদিকে সম্ভাজি রাজের গ্রেপ্তারির দাবিতে বিরোধী রাজনীতি তুঙ্গে। এনসিপি এসপি প্রধান শরদ পাওয়ার, কোলাপুরের সাংসদ শাহু মহারাজ, এনসিপি এসপি জেলা সভাপতি ভিভি প্যাটেল এবং কংগ্রেস জেলা সভাপতি ও এমএলএ সতেজ পাটিল এই ঘটনার বিষয়ে একটি বৈঠক করেছেন। এছাড়াও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ও এই ঘটনার প্রতিবাদে কোলাপুরে মুসলিম সম্প্রদায়ের লোকেরা জড়ো হয়েছিল। এআইএম, জমিয়ত উলেমাই হিন্দ এবং অন্যান্যরা এই বিক্ষোভে অংশগ্রহণ করে। এই ঘটনার ফলে আমাদের মনে প্রশ্ন জাগতে বাধ্য যে আমরা কি সত্যি আধুনিক ভারতে বাস করছি, না সেই আদিম মানধাতার আমলে বাস করছি, যখন ধর্মের নামে হানাহানি খুনোখুনি লেগেই থাকতো। দুঃখের কথা হলো এটাই সত্যি যে আমরা এখনও সেই পুরনো চিন্তাভাবনা থেকে বেরোতেই পারিনি। কবে আমরা ধর্মীয় ভেদাভেদ ভুলে একসাথে আমাদের দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাব? কবে আমরা ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বলতে পারবো, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।